কাজের চাপকে দূরে সরিয়ে রেখে মন চাইছে একটু রিফ্রেশমেন্ট, যেখানে মন এবং মাইন্ড দুটোই খুব ভালো থাকবে। বাট হাতে ছুটি রয়েছে একদিন অথবা 2 দিনের। এই অল্প দিনের ট্যুর পরিকল্পনা করা খুবই চাপের। সেই জন্যই আমি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কলকাতা থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে এক সুন্দর, যেখানে রয়েছে নানান রকমের ফুলের গাছ, ফলের গাছ, সাথে রয়েছে এক খোলামেলা প্রাণবন্ত পরিবেশ, রয়েছে সুন্দর সুন্দর কটেজ, আর তার সাথেই পেয়ে যাবেন ডে আউটিং থেকে শুরু করে নাইটসের সুবন্দোবস্ত। রুমের পাশাপাশি খাওয়া দাওয়াতেও রয়েছে রাজকীয়তা, চিংড়ি থেকে শুরু করে মাটন সব কিছুই পেয়ে যাবেন এই রিসর্টে। বছরের যে কোনো সময়তেই আসতে পারেন এই রিসর্টে। এটি একটি পেট ফ্রেন্ডলি রিসর্ট, আনম্যারিড কাপেলরাও আসতে পারো, ভ্যালিড আইডি প্রুফ থাকলেই হবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন রিসর্টের ভিডিও। যেই রিসর্টটি গড়ে উঠেছে কলকাতা থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে। কীভাবে আসবে, এখানে প্রাইস কী আছে, এবং এখানে ফুড মেনু কী আছে, বাট এখানে আর কী ভেতরে অ্যাক্টিভিটি আছে, তো সব কিছুই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম পল্লী বাংলা রিসর্টের গেটের সামনেই। তো চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এখানে আসতে গেলে তোমরা আসতে পারো, এই লোকেশানটা হচ্ছে রুবি মুকুন্দপুর, আর সামনেই হচ্ছে স্টেশন হচ্ছে কবি সুকান্ত। তো কবি সুকান্ত থেকে জাস্ট কিছুক্ষণের রাস্তা আসলেই তোমরা কিন্তু চলে আসবে। আর যদি কেউ দ্বিতীয় হুগলি সেতু ধরে আসো, তো দ্বিতীয় হুগলি সেতু হয়ে ভিক্টোরিয়ার সামনে দিয়ে উঠছে মা ব্রিজ, সেই মা ব্রিজ ধরে চলে আসবে এই কবি সুকান্ত মেট্রোর সামনে। সেই মেট্রো থেকে জাস্ট 5 মিনিটও লাগবে না, 5 মিনিট ওখান থেকে বাইক নিয়ে বা স্কুটি নিয়ে বা গাড়ি নিয়ে তো চলে আসতেই পারো। আর যদি কেউ মেট্রো ধরে আসে তো কবি সুকান্ত নামবে, নেবে ওখান থেকে, ওখানে টোটো আছে, অটো আছে, তো সেখান থেকে ধরে বলবে হচ্ছে আসবে এই পল্লী বাংলা। তো পল্লী বাংলা তোমরা কিন্তু চলে আসতে পারো। তো এই হচ্ছে রিসর্ট থেকে জাস্ট আমরা এন্ট্রি করলাম। এই যে বাইরে হচ্ছে এটা মেন গেট। তো এখানে কিছু যারা বাইক বা গাড়ি নিয়ে আসে তো এখানে কিছু ডকুমেন্টেশন করতে হয়। তো আমরা বাইকটা জাস্ট ভেতরে রেখে এখন এসেছি বাইরে। তো আমাদের সব কিছু ডকুমেন্টেশন কমপ্লিট। আর হচ্ছে দেখো গেট থেকেই এই রিসর্টের ভিউটা কতটা সুন্দর, চারিদিকে পুরো একদম সবুজের সমারোহে ভর্তি, একদম চারিদিকে পুরো গাছগাছালিতে মোড়া। এই হচ্ছে পল্লী বাংলা রিসর্ট। শহরের মাঝে বিশাল এলাকা বিস্তৃত গ্রামীণ এই রিসর্ট, যেখানে কলকাতার 40 ডিগ্রি গরমকে কিছুই মনে হবে না। রিসর্টে এন্ট্রি করলে চোখে পড়বে একটি সোজা রাস্তা, যেটি ঢুকে গেছে রিসর্টের অন্দরমহলের দিকে। আর রাস্তার দু সাইডে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে নানান রকমের দেশি বিদেশি ফুলের গাছ। সুপরিকল্পিতভাবে সাজানো এই রিসর্টে আসলে তোমরা পেয়ে যাবে ফুলের পাশাপাশি নানা রকম ফলের গাছও। আম থেকে জাম, কাঁঠাল সবই পেয়ে যাবেন এই রিসর্টে আসলে। রিসর্টে ঢুকলেই চোখে পড়বে ডান হাতে রয়েছে একটি বিশাল বড় মাঠ, যেখানে তোমরা যখন ডে আউটিং করতে আসবে ক্রিকেট অথবা ফুটবল খেলবার একটা দুর্দান্ত প্লেগ্রাউন্ডও পেয়ে যাবে। এই মাঠের পাশেই রয়েছে একটি সুন্দর বসবার জায়গা। তোমরা যখন এই রিসর্টটি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়বে তখন এই জায়গায় বসে একটু রেস্ট নিয়ে নিতে পারো। তো দেখো এখানে হচ্ছে একটা আখ গাছ, দেখো নানান দিকে অনেক রকমের গাছ আছে, তার মধ্যে এখানে আছে আখ গাছ আছে, এখানে আছে কুল গাছ, আর হচ্ছে নানান ফুলের গাছ তো আছে। দেখো কি সুন্দর লাগছে, একদম ছোট্টখাট্টো সাজানো গোছানো এই রিসর্টে নানান রকমের গাছ কিন্তু এখানে আসলে তোমরা এখানে দেখতে পাওয়া যাবে। ফুল আছে, আর এর পাশে আরও গাছ আছে। এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছি ছোটো মতন, ও পাশে কলা গাছ। পুরো এই এরিয়াটা জুড়ে কিন্তু নানান রকমের গাছ আছে এখানে। এই রিসর্টে ছোটো ছোটো সিঙ্গেল কটেজ তো আছেই, তার সাথে এমন আছে যেগুলো হচ্ছে 2তলা কটেজ। তো এই যে দেখো সামনে হচ্ছে এই যে 10 নম্বর কটেজ হচ্ছে, 10 নম্বর 11 নম্বর, এটা 2তলা কটেজ। আর ওপরের মানে যে অ্যাম্বিয়েন্সটা দেখো সেটাও কিন্তু খুব সুন্দর, একদম অন্য রকমের লাইট লাগানো আছে, একদম পারফেক্ট রানিং একদম লাগছে দেখতে। আর দেখো এটা হচ্ছে নিচে হচ্ছে 10 নম্বর কটেজ। তো কটেজগুলো বাইরেকার থেকে দেখতে একদম এত সুন্দর একদম, তো তাহলে ভেতর থেকে দেখলে তাহলে কতটা কিন্তু সুন্দর লাগবে তোমাদেরকে দেখাবোই। আর তার সাথে সাথে দেখাবো হচ্ছে এই যে ডবল যে কটেজ, 1তলা এবং 2তলা থেকে যে 2তলা কটেজ থেকে বাইরেকার পরিবেশটা দেখতে কতটা সুন্দর লাগে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। আগে রিসর্টটা পুরোটা ঘুরে নিই, তারপর তোমাদেরকে রুম টুরগুলো দেখাবো। প্রাকৃতিক পরিবেশের মাঝখানে গড়ে ওঠা এই রিসর্টে রয়েছে অনেকগুলি কটেজ, তার মধ্যে সিঙ্গেল কটেজগুলি তো আছে, আর এক্সক্লুসিভ হল এই 2তলা কটেজগুলি। পুরোটাই কাঠের তৈরি, এক কথায় বলা যেতে পারে আধুনিকতার মাঝে নস্টালজিয়ার ছোঁয়া। কাঠের তৈরি কটেজগুলোর আউটলুকটা দেখালাম, এবারে আমরা যাব ভিডিওর প্রথমেই দেখানো সেই রাস্তা দিয়ে রিসর্টের অন্দরে। জায়গাটা যে কত সুন্দর লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। এই রিসর্টে ডে আউটিং নাইটের পাশাপাশি রয়েছে ইভেন্টেরও সুবন্দোবস্ত। বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি, অন্নপ্রাশন এবং নানান রকমের ছোটোখাটো ইভেন্টও এখানে করা হয়।
তো রিসর্টের এন্ট্রি গেটটা হচ্ছে ওইখানে, আর ওই পাশ দিয়ে এসে এইটা দিয়ে এসে এখান দিয়ে আসতে হবে হচ্ছে এই রিসেপশনের এখানে। তো এই রিসেপশনের এখানে আসবার আগে অনেক কিছু জিনিস যেগুলো চোখে পড়ে সেগুলো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। ওই যে ওই পাশটা আরও ঘর, আরও হচ্ছে কটেজ তৈরি হচ্ছে, ও পাশটায় আরও হচ্ছে স্পেস আছে, সেই জায়গাটাকে আরও কিছু তৈরি হচ্ছে। আর হচ্ছে এই যেখানটা হচ্ছে এখানটা রিসেপশন। তো চলো দেখো এই যে রিসেপশনটা একবার দেখে নিই। এই হচ্ছে রিসেপশন। তো এই হচ্ছে রিসেপশন। আর রিসেপশনে এখানে হচ্ছে কাস্টমার যারা হচ্ছে আসছে তারা এখানে ওয়েট করছে। আর এখানে একদম আছে যে এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস এখানে রাখা আছে। আর এই রিসেপশন, তো রিসেপশনে আমাদের যে সমস্ত ডকুমেন্টেশন ছিল ডকুমেন্টেশন সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো আমরা আগে পুরো রিসর্টটা ঘুরে দেখে নেবো, তারপরে এখানে যে দাদারা তাদের কাছ থেকে একটু কিছু এই রিসর্ট সম্বন্ধে জেনে নেবো। তো আমরা হচ্ছে এখন দেখে নেবো এই রিসর্টেরই একটি কটেজ, যেটা হচ্ছে 10 নম্বর কটেজ। দেখো তো আমরা এখন আছি এই পল্লী বাংলা রিসর্টের একটি কটেজ রুম, যে কটেজ রুমটা হচ্ছে দোতলা। তো এটা আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, এটা হচ্ছে রুম নাম্বার 9। আর দেখো রুম নাম্বার 9-এর ভিউটা, এই যে জাস্ট দরজাটা খুললাম আর রুমের ভিউটা দেখা একদম কত সুন্দর একটি রুম। রুমের দেওয়ালের পেন্টিং থেকে শুরু করে এই রুমের অন্দরমহলের ভিউ পুরোটাই অসাধারণ। এই রুমের মধ্যে পেয়ে যাচ্ছেন একটি কিং সাইজ বেড, যেখানে একটি ছোটোখাটো ফ্যামিলি যদি তার সাথে একটি বাচ্চা থাকে তো আরামসে হয়ে যাবে। নানান রকমের আলো দিয়ে সাজানো এই রুমটি, রুমের ফ্লোর থেকে শুরু করে সিলিং পুরোটাই কাঠের তৈরি, এমনকি পিলারগুলোও কাঠের। সাজানো গোছানো এই রুমের মধ্যে একটি বিশাল বড় বেড তো রয়েছে, তার পাশাপাশি রয়েছে ওয়ার্ড্রপ, তার পাশাপাশি রয়েছে চার্জার পয়েন্ট, গ্লাস, মাগ, এবং তার পাশাপাশি একটি রয়েছে ইলেকট্রিক কেটলিও, যেখানে তোমরা ঘরের মধ্যেই বানিয়ে ফেলতে পারো গরমা গরম চা। তো অলরেডি বুকড আছে, তো সেই জন্য এখনও আসেনি বলে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা। এই যে রুম, এখানে হচ্ছে টিভি আছে, বিছানায় বসবে আর বিছানা থেকে বসে আরামসে তোমরা কিন্তু টিভিটাও দেখতে পারো। আর তার পাশাপাশি এই যে দুটো বসার জায়গা আছে ছোটো ছোটো, এই যে তার পাশাপাশি টেবিল আছে। আর তোমরা কিন্তু ঘর থেকে কিন্তু বসে বুক করে নিতে পারো হচ্ছে এই রিসর্টের যে সমস্ত লোভনীয় মেনুগুলি আছে সেইগুলো। দেখো এখানে হচ্ছে সব রকম মেন কোর্সের সব দেওয়া আছে, পমফ্রেট মাছ, শোল মাছ, আমুদি মাছ, সব রকম মাছের হচ্ছে এখানে মেনু আছে। আর তার পাশাপাশি এখানে হচ্ছে এগ আছে, ডিমের আছে, ডিম, চিকেন, মাটন, তো এগুলো হচ্ছে মেন কোর্স। আর এখানে স্টার্টার থেকে শুরু করে সমস্ত রকম এই যে মকটেল, আইসক্রিম, তারপর হচ্ছে বেঙ্গলি অথেন্টিক যে ফুডগুলো আছে সেরকম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এমনকি বিকেলবেলা আড্ডা, যে মানে বিকেলবেলা যে ইভিনিং স্ন্যাক্স আছে সেও কিন্তু তোমরা এখান থেকে বুক করলে পেয়ে যাবে। সেটাও কিন্তু পুরোটা একদমই রেঞ্জের মধ্যেখানেই আছে। তো দেখালাম। তো রুমের পাশাপাশি রুমের ওয়াশরুমটাও কিন্তু খুব অ্যাট্রাক্টেবল। দেখো এই সামনে চলো দেখিনি এবার এই রুমের ওয়াশরুমটা আছে, এই হচ্ছে ওয়াশরুম আছে। আর বাথরুমে হচ্ছে কমপ্লিমেন্টারি আছে হচ্ছে এই যে হিটার, আর এই যে পর্ত আছে, যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, একদম সাজানো গোছানো একটি রিসর্টে যা থাকার দরকার সব কিছু কিন্তু এই তোমরা এই পল্লী বাংলা রিসর্টে আসলে পেয়ে যাবে, সেটা কিন্তু সাধ্যের মধ্যেই। তো এই রুমগুলোর প্রাইস কত কী আছে সব কিন্তু আমি ভিডিওর লাস্টে বলে দেবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এই রিসর্টে নিচে 9 নম্বর রুমটা আমি দেখালাম। তো এবার দেখে নেবো হচ্ছে 10 নম্বর রুমটা। দেখো এই যে সেটা হচ্ছে এই একটু সিঁড়ি দিয়ে যেতে হবে ওপরে। দেখো এই ওপর থেকেও কিন্তু রিসর্টের ভিউটা কিন্তু সুন্দর আসবে। এই যে দিনকার যে সমস্ত দোতলা বাড়িগুলো আছে সেরকম মনে হচ্ছে ঠিক কাঠের, এই যে পিলারগুলো যেমন দেওয়া আছে কাঠের পুরো সেরকমভাবেই বানানো। আর দেখো লাইটগুলোও কিন্তু সেরকমই দেওয়া আছে, একদম পুরোনো দিনকার আদলের। নিচের 9 নম্বর রুমটাও দেখলাম। এবার আমরা দেখে নেব এই রিসর্টেরই দ্বিতীয় তলের 10 নম্বর রুমটি। অনেকটা একই রকম হলো, বাট এখানে এই রুমটার মধ্যে থাকছে কিন্তু অনেক কিছু এক্সট্রা। তো এই রিসর্টের এই 10 নম্বর রুমটা যদি একটা কিং সাইজ রুম, আর পুরোটাই দাঁড়িয়ে হচ্ছে কাঠের পাটাতনের ওপরে। এই যে মানে আগেকার দিনকার যে কাঠের পাটাতনের যে দোতলা বাড়িগুলো হতো ঠিক সেই ফিলিং হিসেবে গেলে কিন্তু এই রিসর্টে আসতেই হবে। আর দেখো এই যে বেডটা, দেখো একটা কিং সাইজ বেড, আর বেডের পাশ থেকেই দুদিকে দুটো উইন্ডো আছে, একটা মাথার দিকে একটা উইন্ডো আছে এবং একটা উইন্ডো আছে হচ্ছে এই দিকে। আর নিচের যেমন রুমটা যে দেয়ালের যে স্ট্রাকচার ছিল ঠিক
ওপরের রুমটাও সেম হয়ে যায়, একই স্ট্রাকচার। আর সমস্ত যে সমস্ত আসবাবপত্রগুলো আছে ঠিক তার সাথে কিন্তু রুমের সাথে একদম পারফেক্ট ম্যাচ করছে। আর কালারটাও কিন্তু সেম। আর এই যে দেওয়ালে যে এই যে 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 সমস্ত যে কার্টেনগুলো আছে, কার্টেনগুলো কিন্তু পুরো একই সেম কালার, পুরো রুমটা কিন্তু দেখতে পুরো একই মনে হচ্ছে। ঘরের কালার থেকে শুরু করে আসবাবপত্র পুরোটাই একদমই ম্যাচিং করা। আসবাবপত্রের মধ্যে রয়েছে একটি কিং সাইজ বেড, যেটা ঘরে ঢুকলে নজর কাড়বে। তার পাশাপাশি রয়েছে একটি বিরাট বড় ওয়ার্ড্রপ, যেখানে তোমরা যখন ঘুরতে যাবে তোমাদের জামা কাপড় আরামসে রাখতে পারো। তার অপোজিটে রয়েছে টিভি। আর যেহেতু এটা এই সমস্ত রিসর্টগুলি গরমকাল, শীতকাল সবকালের জন্য পারফেক্ট, সেই জন্য পাখা, তার পাশাপাশি এসিওরও সুবন্দোবস্ত রয়েছে। তো এই রিসর্টে টোটাল এরকম 4টে রুম আছে, মানে হচ্ছে একতলা করে, দুতলা, মানে এই পাশে একটা, এই যে যেটা দেখালাম 9 নম্বর 10 নম্বর আছে, আর এই পাশেও একটা আছে। টোটাল হচ্ছে মানে এই দুতলার ওপর রুম বুক করতে গেলে টোটাল 2টো রুম পাবে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা। আর হচ্ছে এগুলো সব হচ্ছে মানে ডবল। আর এরকম সিঙ্গেল কটেজ তো অনেক আছে এদিক ওদিকে, যেগুলো এইখান থেকে দেখা যাচ্ছে। দেখো ওই দিকে আরও নতুন সব তৈরি হচ্ছে, ওই পাশটাতে আরও নতুন সব কটেজ সব তৈরি হচ্ছে, ওই পাশটাতে আরও কটেজ আছে, এবং সামনে ওখানটা হচ্ছে ইভেন্ট এরিয়া, আর এখানটা আছে প্লেয়িং এরিয়া। তো রিসর্টটা আরও আস্তে আস্তে উন্নত হচ্ছে, আরও যত উন্নত হবে তত কিন্তু আরও নানা রকম তোমরা কিন্তু এখানে আসলে এনজয় করতে পারবে। আর ঘুরতে ঘুরতে দেখলাম ঘড়ি বলছে প্রায় বাজে দুপুর 12টার দিকে, আর পেটেও লেগেছে বিশাল খিদে। তো সেই জন্যই আর অপেক্ষা না করে সোজা চলে গেলাম এই দুপুরের লাঞ্চটা ছাড়বার জন্য এই পল্লী বাংলা রিসর্টের লাঞ্চ টেবিলে। রয়েছে তো সে এলাই আয়োজন, লং গ্রেন বাসমতি রাইসের ভাত, ডাল, স্যালাড থেকে শুরু করে চিংড়ি, মাটন এবং আরও অনেক কিছু। বলতেই হবে এই পল্লী বাংলা রিসর্টের খাওয়া দাওয়ার মেনুতে রয়েছে একদম ভরপুর রাজকীয়তা। চিংড়ি মাছ থেকে শুরু করে মাটন তো রয়েছে, আর একদম শেষ পাতে রয়েছে চাটনি, পাঁপড়, রসগোল্লার সাথে আইসক্রিম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জিরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম রিসর্টটা ঘুরে দেখবার জন্য। এই বৈকালবেলায় রিসর্টটা দেখতে লাগছে অসাধারণ সুন্দর। শুরু হয়ে গেছে গাছের রক্ষণাবেক্ষণ, আর তার সাথে সাথে সূর্যের অস্ত যাচ্ছে, আর সেই সূর্যের অস্ত যাওয়ায় অরেঞ্জ কালারের আভায় এই রিসর্ট পুরোপুরি সেজে উঠেছে এক নতুন ভাবে। রিসর্টের তো অনেকগুলো ভিউ পয়েন্ট আছেই, তোমাদেরকে দেখালাম হচ্ছে রুমগুলো কেমন আছে। এবারে দেখাবো হচ্ছে এই যে জায়গাটা, হচ্ছে একদম হচ্ছে রিসর্টের মাঝখানে আছে, আর এখান থেকে রিসর্টের পুকুরটাও খুব সুন্দর লাগছে। রিসর্টের আশপাশ যে এরিয়াটা আছে সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো আমরা দেখিনি একবার। গ্রাম্য স্টাইলের যে ঘরগুলো হয় বেড়া দিয়ে বানানো, ঠিক সেরকম ঘর, বাট কলকাতার বুকে এরকম সুন্দর ভিউ পেতে গেলে কিন্তু এই রিসর্টে কিন্তু তোমাদেরকে আসতেই হবে। তো চলো আমরা একটু ভেতর দিকে আসি। দেখো এই যে রাস্তাটা হয়েছে, রাস্তাটা পুরোটাই বাঁশ কেটে কেটে তৈরি, আর ভেতরটা এত সুন্দর ভিউ। তো এই বিকালবেলায় রিসর্টটা আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম আবার গেটের সামনে। কেন সেটা আমি দেখাচ্ছি। এই দেখো, এই যে গেটের সামনে একদিকটায় চাষ করা হয়েছে ফুল, যেইখানে রয়েছে নানান রকমের ফুল, নানান রকমের কাগজ ফুল আছে। দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। নানান রকম রঙের কাগজ ফুল দিয়ে মোড়া এই রিসর্টের ফ্লাওয়ার জোনটি। দেখবেন সন্ধে হওয়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে পাখিরা কচকচালি শব্দ করতে করতে ফিরে তাদের বাসার দিকে। বিকাল হওয়ার সাথে সাথে এই রিসর্টের হাঁসগুলোও ফিরে যায় তাদের ঘরের দিকে। এটি একটি ফ্যামিলি রিসর্ট, আর সেই জন্য বাচ্চাদের মনোরঞ্জন করবার জন্যও রয়েছে কিডস প্লেইং জোন। সেই দোলনা, স্লিপ দেখে ফিরে গেলাম ছোটবেলায়। মনে পড়ে গেল অনেক পুরনো স্মৃতি। সেই ছোটবেলায় যখন মা হাত ধরে আমাদেরকে নিয়ে যেত পার্কের দিকে, সেই তখন কতই না মজা হতো। বাট বর্তমানে এখন মাও নেই, আর সেই ছোটবেলাও নেই, এখন পুরোটাই রয়েছে স্মৃতির পাতা। পল্লী বাংলা রিসর্টের স্লিপ বয়সের ফাঁকে ফাঁকে হাড় মজ্জা তো জমে গেছে, মানে লোকে 80 বছর বয়সে যা পায় না আমরা তা সব কিছুই পেয়ে গেছি। পা হাত পায়ে ব্যথা, গায়ে ব্যথা, বাট মনটা তো এইটুকুনি আছে, এখন মানে ছোট্ট আছে না। তো চলো স্টার্ট করি একবার। ও অনেক দিন পরে জামা কাপড় ছিঁড়ে যাবার মতন অবস্থা, কেন এগুলো তো আমাদের জন্য নয়। প্রায় অনেক করে সময় কাটলাম এই রিসর্টের ফ্লাওয়ার জোন আর কিডস প্লেইং এরিয়াতে। আর এটাও চোখে পড়লো চলছে রিসর্টের সবুজের পরিচর্যা। আমরা এখন যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে একদম পুকুর পাড়ের পাশে। এই যে পুকুরটা, এই যে পুকুর,
আর এই পুকুরে মাছ চাষ হয়েছে, আর পুকুরের অপোজিটে যেখানে নতুন করে কটেজগুলো তৈরি হচ্ছে হচ্ছে পুকুর পাড়। এখান থেকে বসে আরামসে এই সন্ধেবেলাটুকুন কিন্তু কেউ সময় কাটাতে পারে নিজের একান্তে, নিজের পরিবারের সাথে এবং নিজের প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে। তো এই রিসর্টটা কিন্তু সব দিক থেকে পারফেক্ট। আর এটা বলে রাখি, এই রিসর্টটা একটা কিন্তু কাপল ফ্রেন্ডলি রিসর্ট। এখানে তোমরা পরিবার নিয়েও আসতে পারো এবং তোমরা কাপেলরাও কিন্তু আসতে পারো। ভ্যালিড আইডি প্রুফ থাকলেই তোমাদের এখানে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। ঘোরাফেরা তো অনেক হলো, রিসর্টে নেমে এসে সন্ধে নামবার সাথে সাথেই পুরো রিসর্ট জুড়েই ছেয়ে গেছে কালো অন্ধকারে। এই অন্ধকার সেই অন্ধকার নয়, এই অন্ধকার আপনাকে শেখাবে এক নতুন দিশা। ঠিক যেভাবেই এই অন্ধকারের মাঝখানেই রিসর্টের প্রত্যেকটি কোণা থেকে জ্বলে উঠেছে আলো, ঠিক এই আলোগুলো এই অন্ধকারের মাঝেও রিসর্টকে করে তুলেছে আলোকিত। দিনের বেলায় রিসর্ট তো দেখালাম পুরো ঝাঁ চকচকে একদম চারিদিকে সবুজে মোড়া, আর ঠিক রাত্রিবেলাটা ঠিক তার পুরো অপোজিট, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আর পুরো টিম করে জ্বলে ওঠা আলো সেই রিসর্টের মনোজনে এক নতুন প্রাণ দিয়েছে। তো সন্ধ্যে নামার সাথে সাথে প্রত্যেক কটা কটেজের সামনেই জ্বলে উঠেছে এরকম সুন্দর সুন্দর আলো। তো আমি তোমাদেরকে এই পল্লী বাংলা এই রিসর্টের এই দুটো কটেজ আমি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। তো এবার আমি দেখাবো হচ্ছে কটেজ নাম্বার 4। এটাও কিন্তু একটি খুব সুন্দর রুম। তো চলো আসো। তো এই হচ্ছে রুম, আর এই হচ্ছে রুমের ভিউ। দেখো এই হচ্ছে সামনেই হচ্ছে আছে কিং সাইজ বেড, যেখানে আরামসে 3 জনের হয়ে যাবে। আর যেহেতু এটা কমপ্লিমেন্টারি, প্রত্যেক কটা রুমে তো এসি লাগানো, তো এই রুমে তো এসি আছে, সাথে কিন্তু ফ্যানেরও সুবন্দোবস্ত আছে। আর তার পাশাপাশি দেখো এই বেডের উল্টো দিকে আছে হচ্ছে টিভি, যেই টিভিতে সমস্ত রকম কানেকশন দেওয়াই আছে, জাস্ট চালালেই টিভিটা অন হয়ে যাবে। রিসর্টের রুমগুলো তো দেখলে বিশাল বড় বড় রুম, এমনকি রুমের মধ্যে লাগানো আছে ডাবল সিলিং ফ্যানও। রুমের সিলিং থেকে শুরু করে নানান রকমের লাইট পুরো এই রুমটাকে আলোকিত করে রেখেছে। রুমের মধ্যে বেড রয়েছে একটি ওয়ার্ড্রপ, রয়েছে একটি সুন্দর সোফা, তার সামনেই রয়েছে একটি ছোট্ট টেবিলও। তার পাশাপাশি এই রুমের মধ্যেই রয়েছে একটি অ্যাটাচ বাথরুমও, যেইটাও একদম পারফেক্ট। এই হচ্ছে বাথরুম, প্রায় ছোটখাটো একটা ঘরের মতন হচ্ছে এই রিসর্টের বাথরুমগুলো। দেখো বাথরুমে একটা মিরর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন মিরর, আর হচ্ছে কল, এই যে কল। তার পাশাপাশি এখানে আছে হচ্ছে গিজার, এই যে গিজার তো আছেই, সাথে রয়েছে শাওয়ার এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা পট। তো আমি এখন চলে এসেছি এই রিসর্টের রিসেপশানে, আর রিসেপশানে পেয়ে গেছি হচ্ছে এই রিসেপশানে কর্মরত দাদাকে। দাদা হচ্ছে ম্যানেজার, তাই তো? হ্যাঁ। দাদা তোমার নাম? আমার নাম ঋষভ, আমি এখানে মানে রিসেপশনিস্ট। আচ্ছা, তুমি একটু যদি এই রিসর্ট, আমি তুমি করেই বলছি, ঠিক আছে? তো তুমি যদি একটু রিসর্টের সম্বন্ধে একটু যদি বলো, মানে কিরকম কি রুম আছে, আর তোমরা কি করে কি ইভেন্ট পারপাস তো অনেক কিছু দেয়, তো সামনে দেখছি অলরেডি প্যান্ডেল এখনো করা আছে, আর ওই ভাই বললো যে কিছু ভাড়া হয়তো সামনাসামনি আছে, তো সেইগুলো যদি একটু ডিটেলসে বলে তো ভালো হয়। হ্যাঁ, এই প্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি ওয়েডিংয়ের জন্য করা আছে এখানে। আমাদের কয়েকদিন পরে একটা ওয়েডিং আছে। আমরা সব ধরনের ইভেন্টই আমরা হোস্ট করি, যেমন ওয়েডিং, পিকনিক, কর্পোরেট ইভেন্টস, ব্যাঙ্কোয়েটের কোনো কিছু, তো আমরা সবই আছে। আমাদের নাইট স্টে 3500 থেকে স্টার্ট হয়ে যায় ফর 2। আচ্ছা, উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডে আউটিং আমাদের 2500 থেকে স্টার্ট হয়ে যায়। আচ্ছা, ফুড আলাদা, ফুডের মোটামুটি আপনি যদি কেউ ফুড যদি প্যাকেজ নেয় তো নিতে পারে। হ্যাঁ, যদি প্যাকেজ আলাকাটে কথা জানা আলাকাটে এই করে নিতে পারে। তো ডে আউটের প্যাকেজ তো আমাদের প্যাকেজে, মানে আমাদেরও টাইমিং কিন্তু প্রায় শেষের দিকে চলে এসছে। তো আমি যতগুলো রিসর্ট তোমাদের সামনে তুলে ধরেছি তার মধ্যে কিন্তু এটিও একটু পারফেক্ট। আগের রিসর্টগুলো যেমন ভালো ছিল, তাদের যেমন আলাদা আলাদা নিজস্ব অনেক কিছুই ছিল, তো এই রিসর্টও কিন্তু সব কিছু পারফেক্ট। তোমরা এখানে আসো, তোমরা কাপেলে আসতে পারো, তোমরা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারো, সবার জন্যই কিন্তু পারফেক্ট। ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক করবে, একটা শেয়ার করবে, আর একটা কমেন্ট করে দেবে। আর যদি তোমরা আমার এই ভিডিও দেখে এই রিসর্টে আসো তো তারা কিন্তু কমেন্টে কিন্তু লিখতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ছোটো চ্যানেলে কাউন্টেক্সের পাশে থাকবে। ধন্যবাদ।